আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ভিডিও টাইটেল ও থাম্বনেইল দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো আজকে কি নিয়ে ভিডিওটা শুরু হবে। আজকে হয়েছে বাড়িতে পাকা পটলের ভর্তা। এর জন্য প্রথমেই দেখছো একটা আলাদা পাত্রে কয়েকটা পাকা পটল আমি নিয়ে নিয়েছি। এবারে মাঝখান থেকে 2 টুকরো করে পটলগুলোকে আলাদাভাবে রেখে দিচ্ছি। প্রত্যেকটা পটল কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপরে মাঝখান দিয়ে এইভাবে 2 টুকরো করে আমি কেটে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে ভিতরে যে আঁশটা ছিল সেটাকে খুব ভালো করে বার করে নিতে হবে। এখানে কিন্তু তোমরা চাইলে আটিগুলোকে স্কিপ করতে পারো। যদি মনে করো তোমরা এগুলোকে খেতে পছন্দ করছো না, বাইরে এগুলোকে ফেলে দিতে পারো বার করে একটা একটা করে। কিন্তু এখানে কিন্তু সব কিছু একসঙ্গে যদি তোমরা ভর্তা বানিয়ে খাও তাহলে কিন্তু ভালো লাগবে। এরপরে এই চামচের সাহায্যে পুরো শাঁসগুলোকে এইভাবে বার করে নিতে হবে। দেখতে পাচ্ছ একেবারে পাকা আমের মতো লাগছে। এখানে আমি প্রত্যেকটা পটল থেকে ছাড়িয়ে নিয়েছি শাঁসগুলো। একটা কড়াইতে একটু গরম করে নিচ্ছি। এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একেবারে রসটাকে শুকনো করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই পটলের ভিতরে থাকা প্রত্যেকটা রস খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। আর একদম পুরো মিহি করে ফেলতে হবে। এটাকে খুব ভালো করে ঘেঁটতে হবে নাড়াচাড়া করে, যাতে করে ডালাগুলো প্রত্যেকটা ভেঙে যায়। কড়াইটা গরম করে শুধুমাত্র তেল ছাড়াই কিন্তু এটাকে এইভাবে আস্তে আস্তে শুকনো করে নিতে হবে। এখানে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়েছি। লবণটা তোমরা একটু আন্দাজ করে দিয়ে দিও। যদি মনে করো প্রথমে একটু অল্প দেবে তাহলে দ্বিতীয়বার ভাজার সময় আরও একটু অ্যাড করে দেবে। এখানে আমি লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একদম শুকনো করে নেব। দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু পটলের থেকে রসটা বেরিয়ে এসেছে, আর এটা কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। এর মানে ভিতরে যে আঁশগুলো ছিল সবটাই কিন্তু খুব সুন্দর করে খুন্তি দিয়ে এখানে ম্যাশ করে নেওয়া হয়েছে। খুন্তি দিয়ে ম্যাশ করে নেওয়ার ফলে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে খুব সুন্দর করে শুকনো করতে হবে। এটা নাড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে করে নিচের দিকে লেগে না যায়, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর তিতো লাগবে। এই জন্য কিন্তু হাত নাড়া বন্ধ করলে চলবে না, একভাবে এটাকে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা পরিমাণ শুকনো হয়ে গেছে। আমি আলাদা একটা বলে এটাকে রেখে দিয়েছি। আমি কড়াইতে একটু তেল গরম করে নিচ্ছি। এর উপরে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু এক্ষেত্রে একটু বেশি দিলেই ভালো হয়, টেস্ট কিন্তু আরও বাড়বে। আর এখানে দিয়েছি আমি কিছুটা রসুন কুচি। রসুন ও পেঁয়াজ কুচি তোমরা যত বেশি দেবে ততই কিন্তু টেস্ট আরও বাড়বে। এবারে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি 6 থেকে 7টা, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপরে এই সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পটলটা আমার আগে থেকে ভেজে রসটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে এবারে পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত একটু অপেক্ষা। তোমরা যদি বাড়িতে একবার এই পটলের ভর্তা ট্রাই করো, তোমরা যারা এটা একবার ট্রাই করবে, এটা খাবে, সবাই কিন্তু মনে রাখবে। এটা কিন্তু ভীষণ টেস্টি একটা খাবার। অনেকেই কিন্তু অনেক রকমভাবে এটাকে ভর্তা করে, আমি আজকে নিজের মতো করে ট্রাই করলাম। দেখতে পাচ্ছ আগের থেকে কিন্তু পেঁয়াজটা একটু একটু লাল হয়েছে, এটাকে আরও বেশি লাল করে নিয়েছি। এরপরে যে পটলটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের তেলটা একটু বেশি রাখবে, কারণ যেহেতু পটলটা আগে থেকে শুকনো করা ছিল এই জন্য তেলটা একটু টানবে বেশি। আমার এখানে কিন্তু আগে থেকে অনেকটাই হয়ে এসেছে। দেখতে পাচ্ছ পটলটা অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করার জন্য একটু অন্যভাবে ট্রাই করেছিলাম। আস্তে আস্তে পটলটা এখানে সার্ভ করার জন্য কিন্তু রেডি হয়ে আসছে। এবার তোমাদেরকে সার্ভ করার সময় আরও একটা জিনিস আমি দেখিয়ে দেব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার এটা নামানোর সময় কিন্তু হয়ে গেছে। আমি আগে থেকে এখানে আলাদা একটা প্লেটের উপরে একটা কলার পাতা কেটে রেখেছিলাম, আর তার উপরে কিন্তু আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু আমি জাস্ট প্লেটিংয়ের জন্য করেছি, তোমাদেরকে দেখানো। আমি এটাকে এবারে নামিয়ে নেব। পুরোপুরি শুকনো হয়ে গেছে, দেখছো এটা আস্তে আস্তে কিন্তু একটা লাড্ডু মতো হয়ে যাচ্ছে, আর কিন্তু কড়াইতে জড়িয়ে যাচ্ছে না। এবার আমি এটাকে এই কলার পাতার উপরে সার্ভ করে নিচ্ছি।
ফ্লেভারের জন্য আমি একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফিজ।